রূপনগরের এক ছেলে যখন রাস্তায় দুর্ঘটনা হয়, ছেলেকে রেফার করা হলো আরজি কর মেডিকেল কলেজে, কিন্তু সেইখানে বিনা চিকিৎসায় ছেলেটা মারা গেল। এটাই টুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই ইনসিডেন্টের রেসপন্সে আমাদের কলেজের এমএসভিপি স্যার এই কথাগুলি বললেন। পেশেন্ট 8:40 AM আমাদের এখানে ভর্তি হয়েছিল। আমাদের এফিশিয়েন্ট টিম অফ সার্জনস অ্যান্ড অর্থোপেডিক্সের টিম, ট্রমা কেয়ার ইন শর্ট, তারা সবাই একসঙ্গে সিনিয়র ডক্টরস ওনাকে সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করেন। ওটা অবধি অ্যারাউন্ড 12:30 দ্য পেশেন্ট ব্রেথ ইজ লাস্ট। তো দেখুন, আমার কিন্তু ভালো লাগলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ আমাদের কমন পাবলিকের কথা ভাবছে। তো উনি যখন এত কিছুই লিখলেন, এটা কেন জিজ্ঞেস করছেন না কেন উইদাউট সিটি স্ক্যান, উইদাউট এক্সরে কোনো টারশারি সেন্টার রেফার করা হলো? কারণ গোল্ডেন পিরিয়ড মানে তো ফার্স্ট 1 আওয়ার না। যদি পেশেন্টকে বাঁচানো যায় সেই টাইমে ফার্স্ট এড দেওয়া বা যে কোনো প্রাইমারি যে ট্রিটমেন্টটা সেইগুলো দেওয়া উচিত, কিন্তু সেগুলো না দিয়ে কেন টারশারি সেন্টারে পাঠানো হলো? আর হলো তো হলো এমন একটা কলেজ হলো যেখানে কিনা প্রোটেস্ট হচ্ছে, আর এই প্রোটেস্টের ব্যাপারে শুধুমাত্র বাংলা না গোটা বিশ্ব জানে। তাহলে রেফার শুধু এই কলেজেই কেন করা হলো? ও, এই কথাগুলি যদি আবার উনি জিজ্ঞাসা করেন, তাহলে কমন পাবলিক রেগেজ কি করে যাবে আরজি কর মেডিকেল কলেজের এই প্রোটেস্টের এগেনস্টে? উনি তো এইসব কথা কোশ্চেন করতেই পারেন না, বরং উনি দোষ দেবেন ডাক্তারদেরকে। তো আপনাদেরকে একটা জিনিস বলি, ডাক্তাররা যদি পুলিশের কাছে হেল্প চায়, যখন রাত বিরেতে কোনো বাইরে থেকে মব এসে অ্যাটাক করে, পুলিশরা পালিয়ে গেলেও ডাক্তাররা কিন্তু নিজের ধর্ম পালন করছে। এখনো যে এমার্জেন্সি ট্রিটমেন্টগুলো সেইগুলো দেওয়া হচ্ছে আমাদের কলেজে, আর অন্যান্য যে কলকাতার কলেজ সেখানে ট্রিটমেন্ট চলছে। ডাক্তাররা নিজের ধর্ম ভুলে নেই। আমাদের তো এতদিন প্রোটেস্ট করার কোনো কথাই ছিল না। আমাদের তো একটাই দাবি ছিল, মেন কালপিট তাকে খুঁজে বের করো, আর খুঁজে বের করলে আমরা কাজে যোগদান করব। কিন্তু 1 মাস পরেও দিদিকে যারা এত অত্যাচার করলো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কিভাবে ডাক্তাররা নিজের কাজে যোগ দেবে, আর কিভাবে একদম ইজিলি কোনো ওয়ার্ডে কাজ করবে? কারণ এই ইনসিডেন্টটা একবার হয়েছে, আর এর যদি সুবিচার না পায় এটা আবার হবে। উল্টে দোষীদের কনফিডেন্স বুস্ট হবে। এত বড় ইনসিডেন্ট হয়ে গেল, এখানেই কোনো সাজা হলো না, এরপরে তো আবার করব, কিচ্ছু হবে না। আমাদের প্রোটেস্ট তাই জন্য। আর এই প্রোটেস্টটা এতদিন চলছে কারণ কমন পাবলিক আপনারা আমাদের সাথে আছেন, আর এটাই হয়তো অনেকের ভালো লাগছে না। তো আমি আপনাদের বলতে চাই, ডাক্তারদের প্রোটেস্টের এগেনস্টে যাওয়ার আগে আপনি একবার নিশ্চয়ই ভাববেন, আজকে যদি আমাদের দিদি সুবিচার না পায়, নেক্সট দিন এই জিনিসটা আপনার সাথেও হতে পারে, আপনার পরিবারের কারোর সাথেও হতে পারে। আর এটা শুধুমাত্র হাসপাতালে না, যে কোনো কোথাও হতে পারে, আর সেখানেও বিচার পাবে না। আজকে কি দেখা যাচ্ছে, সুপ্রিম কোর্টের হিয়ারিং বারবার পিছিয়ে যায়। টালা থানার ওসি কোনো হাসপাতালে গিয়ে ভর্তি আছে, আর নিউজ চ্যানেল অলরেডি দেখিয়ে দিচ্ছে যেটা গ্যাংরেপ না, এটা একজনেরই কাজ। তো আমি এটাই বলছি, ডাক্তারদের এই যে প্রোটেস্ট, এটাকে সাপোর্ট করুন। এই সমস্ত টুইটে প্লিজ বিশ্বাস করবেন না, কারণ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। তো বন্ধুরা, এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন, যাতে কিনা কোনো মানুষ এই ভুলভাল নিউজে বিশ্বাস না করে ফেলে আর ডাক্তারদের এগেনস্টে না চলে যায়। কারণ এইটা আপনি করবেন আপনার নিজের প্রোটেকশনের জন্যই। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটাতে।